অ্যানালিটিক্যাল মেথড টু ফাইন্ড আউট দ্য রেজাল্ট্যান্ট ফোর্স। ঠিক আছে, এবার আমরা ফোর্সের ফলে কি জানি, একটা ধর কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, এখান থেকে যদি একটা ফোর্স দেওয়া হয়, এখান থেকে ফোর্স দেওয়া হয়, তাহলে বস্তুটা এই ফোর্সের ফলে একটা ফোর্স দেওয়া হয়েছে, এই ফোর্সের ফলে এই দিকে এগিয়ে যাবে বি। এবার এখানে ধর এখান থেকে এগিয়ে এখানে চলে আসছে, ঠিক আছে, এবার এখান থেকে এগিয়ে এখানে চলে এসছে, এটা তো এ ফোর্সের ফলে, ফোর্সটার নাম এ। যদি বস্তুটাকে এই বস্তুটাকে এই দিক থেকে ঠেলা হয় আর এই দিক থেকেও ঠেলা হয়, তাহলে এই একটা বস্তু আছে, ঠিক আছে, এবার এটাকে ধর এখানে একটা বস্তু আছে, এটাকে ধর এখান থেকেও ফোর্স প্রদান করা হয়েছে, আবার এখান থেকেও একটা ফোর্স প্রদান করা হয়েছে, ঠিক আছে, এখান থেকে একটা ফোর্স প্রদান করা হয়েছে, এখান থেকে একটা ফোর্স প্রদান হয়েছে। এর বস্তুটা এখান থেকে ফোর্স যেটা এসছে সেটা তো এদিক যেতে চাবে, আর এখান থেকে যে ফোর্সটা এসছে সেটা এদিক যেতে চাবে। এবার এই ফোর্সটা যখন এই ফলাফলটা এদিক যখন হবে তখন এই ফোর্সটা বাধা দেবে, আর এই ফোর্সটার ফলাফলটা যখন এদিক হবে তখন এখানে বাধা দেবে, তখন বস্তুটা কী হবে, তখন বস্তুটা এই দিকে যাবে, ঠিক আছে, তখন বস্তুটা যাবে এই দিকে। এই যে রেজাল্ট্যান্ট ফোর্স মানে হচ্ছে লব্ধি বল, ফোর্স মানে বল, আর রেজাল্ট্যান্ট ফোর্স মানে হচ্ছে লব্ধি বল, ঠিক আছে। এবার এখান থেকে যদি এবার রেজাল্ট্যান্ট ফোর্সটাকে আমরা ডিনোট করি রেজাল্ট্যান্ট ফোর্সটাকে আমরা ডিনোট করি আর দিয়ে, ঠিক আছে, এবার এখান থেকে যে এখানে যে বলটা আসবে সেটা হচ্ছে আর। এখানে সেমভাবে একটা বস্তুর উপর কিউ একটা ফোর্সও আছে যেটা চাইছে যে এইদিকে যেতে, আর পি একটা ফোর্সও আছে যেটা চাইছে এইদিকে যেতে, কিন্তু রেজাল্ট্যান্ট ফোর্স এইদিকে আর এইদিকে যাওয়ার পরে রেজাল্ট্যান্ট ফোর্স আর, যেটাকে আমরা রেজাল্ট্যান্ট ফোর্সটাকে আমরা ডিনোট করি আর দিয়ে, যেটা যেতে চাইছে এইদিকে। এবার দেখ কিউ কিউ ফোর্স যেটা এখান থেকে যেতে সেটা তো এখান থেকে এসে, এবার এই এখান থেকে এইটা, এখান থেকে এইটা, আবার এখান থেকে গেছে পি যে ফোর্সটা আবার এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল তার সাথে আবার এখানে একটা কোণ উৎপন্ন করেছে, আর এখানে একটা কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। এইবার এই কোণটাকে পি এর মানে কিউ ওয়াইজ যে কোণটা পেয়েছি সেটা হচ্ছে আমি ধরেছি এটা আলফা, আর পি ওয়াইজ যে ফোর্সটার সাথে যে কোণটা উৎপন্ন করেছে রেজাল্ট্যান্ট ফোর্সের সাথে সেটাকে আমি ধরছি কি বিটা। এইবার রেজাল্ট্যান্ট ফোর্সের সূত্র হচ্ছে √অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু কস থিটা। থিটাটা হচ্ছে কিন্তু এই ওভারঅলটা, এই পি যে কোণটা আছে আর কিউ যে কোণটা আছে, এই যে পুরোটা হচ্ছে থিটা, মানে আমি এটা বলতে পারি এইটা হচ্ছে আলফা কোণ প্লাস এইটা হচ্ছে বিটা কোণ ইকুয়ালস টু থিটা, এটা আমি বলতেই পারি, ঠিক আছে, মানে বুঝতে পারছি নিশ্চয়ই। এবার তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স মানেটা কি, তুই রেজাল্ট্যান্ট ফোর্সের ফলাফলটাই মাঝখান থেকে গিয়েছি, কিন্তু পি ফোর্স আর কিউ ফোর্সের মাঝখান থেকে গিয়েছে রেজাল্ট্যান্ট ফোর্স, সেই জন্য পুরোটা ধরেই আমার সূত্রটা হবে √অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইবার এখান থেকে যে কিউ ফোর্সের সাথে যে রেজাল্ট্যান্ট ফোর্সের যে অ্যাঙ্গেলটা হলো সেটা হচ্ছে আলফা কোণ। এবার আলফার সূত্রটা হচ্ছে ট্যান ইনভার্স পি সাইন থিটা অফ কিউ প্লাস পি কস থিটা, ঠিক আছে। এবার বিটার বেলা পুরো জিনিসটাই উল্টে যাবে, বিটার বেলা পুরো জিনিসটা কিরম উল্টে যাচ্ছে, বি ট্যান ইনভার্স ইকুয়ালস টু, এখানে পি সাইন থিটা ছিল আলফার বেলায়, এখানে কিউ সাইন থিটা, এখানে কিউ এর জায়গায় পি, এখানে পি এর জায়গায় কিউ কস থিটা। এইটুকুই, এইটা মানে কোনো ম্যাথামেটিক্যাল ফর্ম না, কিন্তু এই জিনিসগুলো জেনে রাখতে হবে। এবার এবার এই সূত্রটা কোথা থেকে আসলো, রেজাল্ট্যান্ট ফোর্স কি, পুরো এই জিনিসটা বুঝলেই হয়ে যাবে।